আচ্ছা দেখ, আমাদের তাহলে আগের দিনের ক্লাস ওয়াইজ আমরা অক্সিডেশন নাম্বার মেথড দিয়ে আমরা শিখেছিলাম হচ্ছে তোর ওই ব্যালেন্সিং গুলো। তো সেখানে আমাদের যে স্টেপস গুলো ছিল ওগুলো আরেকবার যদি আমি রিকল করে দিই, তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কি ছিল? এরকম স্কেলিটাল ইকুয়েশনটা লেখা হবে। স্কেলিটাল ইকুয়েশনটা লেখার পর ইচ অ্যান্ড এভরি এলিমেন্টস গুলোর উপরে, মানে প্রত্যেকটা অ্যাটমের উপরে ইন্ডিভিজুয়ালি ওদের ভ্যালেন্সি গুলো লিখে তারপরে আমাদের ওখান থেকে ওই অক্সিডেশন আর রিডাকশন যে দুটোর হয়েছে সেই দুটোকে আমরা আগে মার্ক করব, লোকেট করব। ঠিক আছে? তো প্রেরণা, আমাদের ওই ক্লাসটা করলে বুঝে যাবে, আমি সব লিখিয়ে দিয়েছি স্টেপস গুলো। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে ইচ অ্যান্ড এভরি এলিমেন্টস গুলোর আমাদের অক্সিডেশন নাম্বারটা বার করে উপরে উপরে লিখতে হবে। তো সেখানে ম্যাঙ্গানিজ MnO4। তো প্রেরণার এইটার প্র্যাকটিস আছে, এটা জানিস তো? ওই যে ম্যাঙ্গানিজটা কি করে বার করতে হবে, দেবস্মিতা আর বিশ্বায়ন বার করে ফেল হ্যাঁ স্যার। আগের দিন। হ্যাঁ, তাহলে ম্যাঙ্গানিজটা কত আছে দেখ, কত হচ্ছে। এই MnO4 মাইনাস এখানে ম্যাঙ্গানিজ কত হবে দেখ। যার বেরোচ্ছে বল। এ মুখোমুখি হয়ে যাবে, এত টাইম লাগছে না। +7। হ্যাঁ, +7। দেখ তাহলে আমাদের ম্যাঙ্গানিজ হচ্ছে +7, ম্যাঙ্গানিজ এক্স, চারটে অক্সিজেন আছে, তার মানে 4 × -2 হচ্ছে -1। তো ওটা যদি সলভ করিস তাহলে আমাদের ম্যাঙ্গানিজ বেরিয়ে যাচ্ছে। MnO4 মাইনাস ম্যাঙ্গানিজ +2 তে আছে, এখানে অক্সিজেন আছে -2। ব্রোমিনের অলরেডি দেওয়াই রয়েছে দেখ, ব্রোমাইড মানে Br মাইনাস, তার মানে ব্রোমাইড আছে হচ্ছে -1। আচ্ছা, এইখানে আবার ম্যাঙ্গানিজ দেখ +4 স্টেটে চলে এসেছে, +4, আর অক্সিজেন -2। আচ্ছা, এখানে ব্রোমিনটা বার কর, BrO3 মাইনাস, এখানে ব্রোমিনটা বার কর কত হচ্ছে। ওখানে ব্রোমিনটা দেখ কত হচ্ছে। দেবস্মিতা বল ওটা, ব্রোমিন কত হবে? +5। +5। আচ্ছা, অক্সিজেন -2 আছে। প্রেরণা দেখ, এটা ক্লিয়ার তো পুরো অক্সিডেশন নাম্বার মেথড দিয়ে। এবার তারপরে রুলটা ছিল কি আমাদের, লোকেট করব। লোকেট মানে হচ্ছে অক্সিডেশন আর রিডাকশন পার্টটাকে লোকেট করব। দেখ ম্যাঙ্গানিজ +7 টু +4, সো এটা রিডাকশন। আর অক্সিডেশন হচ্ছে -1 টু +6 ব্রোমিনের। তো এটা আগে লোকেট করে দেবো। তার মানে এটা হচ্ছে অক্সিডেশন, এটা এই সরি, এটা রিডাকশন, আর ব্রোমিনটা হচ্ছে অক্সিডেশন। এইবার আমাদের নেক্সট রুলটা কি ছিল? এই যে অক্সিডেশন আর রিডাকশন, অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই হোয়াট, অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস বাই হোয়াট, এটা আমাদের নেক্সট ছিল। তাহলে ম্যাঙ্গানিজ দেখ +7 টু +4 গেছে, তাহলে আমরা কি লিখছি? অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস বাই 3। আর এখানে ব্রোমিনেরটা কি হয়েছে, কত হবে বলতো? অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই হোয়াট, ইনক্রিজেস বাই -1 থেকে +6 এ গেছে, তাহলে কত লিখবো বল? স্যার কি বললেন আরেকবার repeat +5 করবেন? অব্দি গেছে, তো 6 হবে। হ্যাঁ, তার মানে -1 টু 5, তাহলে ব্রোমিনের অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই 6। এরপরে নেক্সট, এটা ছিল, এটা হলো। এবার নেক্সট রুল ছিল হচ্ছে এই যে যে ইনক্রিজ ডিক্রিজ, এই ইনক্রিজ ডিক্রিজটা ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে আমাদের ব্যালেন্স করতে হবে। মানে তার মানে 3 এটার সাথে তাহলে ×2 আর এটার সাথে ×1 করলে হয়ে যাচ্ছে তো। দেখ, এই ম্যাঙ্গানিজের পার্টের সাথে যদি আমরা 2 মাল্টিপ্লাই করি আর ব্রোমিন পার্টটার সাথে 1 মাল্টিপ্লাই করলে দেখ 6 6 হয়ে যাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি MnO4 মাইনাস এই জায়গাটায় তাহলে আমার মাল্টিপ্লাই হলো কি ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে 2, ব্রোমিনের সাথে তাহলে কিছু করতে হবে না, 1 মানে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের নেক্সট পার্টটা গেল। এইবার হচ্ছে আমাদের নেক্সট রুল ছিল, এবার ব্যালেন্সিং এর রুল গুলো শুরু হচ্ছে। ব্যালেন্সিং এর ফার্স্ট রুল কি ছিল? এক্সেপ্ট হাইড্রোজেন এন্ড অক্সিজেন, আমরা আগে আদার্স যে এলিমেন্টস গুলো আছে ওগুলোকে ব্যালেন্স করবো। তাহলে সেখানে এখানে ম্যাঙ্গানিজ আছে দেখ, ম্যাঙ্গানিজ দুটো, তাহলে আমাকে মিনিমাম এখানে তাহলে 2 করতে হবে। ব্যালেন্স হয়ে গেল ম্যাঙ্গানিজ, ব্রোমিন একটা একটা, মানে ডান। আচ্ছা, দেবস্মিতা এবার বল নেক্সট রুলটা কি ছিল? এটা ব্যালেন্স হয়ে যাওয়ার পরে এরপরে কাকে ব্যালেন্স করতে হয়? যে অক্সিজেন আর হাইড্রোজেন ছাড়া বাকি এলিমেন্ট। হ্যাঁ, তো হয়ে গেল তো, ওটা করলাম তো, 2 ম্যাঙ্গানিজ 2 ম্যাঙ্গানিজ, এটা ব্যালেন্স হয়ে গেল তো। এইবার হচ্ছে নেক্সট হচ্ছে অক্সিজেন।
এবার অক্সিজেনের রুল, নেক্সট হ্যাঁ অক্সিজেনের রুল কি ছিল? অ্যাড ইকুয়াল সেম নাম্বার অফ ওয়াটার মলিকিউলস অন দ্য ডেফিসিয়েন্ট সাইড অফ অক্সিজেন, মানে যেদিকে অক্সিজেন ডেফিসিয়েন্সি আছে সেখানে যে কটা ডেফিসিয়েন্ট আছে সেই কটা সেম নাম্বার অফ ওয়াটার অ্যাড করবো। এটা হচ্ছে অক্সিজেনের রুল ছিল। তাহলে অক্সিজেনের রুল ওয়াইজ দেখ এখানে কটা অক্সিজেন হচ্ছে, টোটাল 8, আর এখানে দেখ 8 আর 3, তার মানে টোটাল এইদিকে তার মানে 3খানা ওয়াটার ডেফিসিয়েন্সি আছে। তাহলে আমার এইদিকে কি অ্যাড করব? 3H2O। আগে এটা অ্যাড কর, 3H2O অ্যাড হবে। হয়েছে? এবার নেক্সট রুল কি ছিল? এই সরি আমি মনে হয় উল্টো, না এই এখানে দাঁড়া, এটা MnO2 ছিল তো আমি তাই ভাবছি, কাউন্টিংটা গন্ডগোল হচ্ছে। 4 আর 3 7, সরি দাঁড়া, এখানে MnO2 ছিল কিন্তু, হ্যাঁ এখানে MnO4 লিখে রেখেছিলাম, বলবি তো এখানটা আমি MnO4 লেখা ছিল এখানে। তাহলে দেখ কাউন্টিংটা কর ঠিক করে, 8 অক্সিজেন আর এখানে হচ্ছে 4 আর 3 7, তার মানে কোন দিকে ডেফিসিয়েন্সি আছে? হ্যাঁ তার মানে এইদিকে 1 ওয়াটার হবে। আচ্ছা এরপরে নেক্সট রুল কি ছিল? নেক্সট রুলটা কি ছিল? আচ্ছা এবার প্রেরণা দেখে নে। এইবার আমাদের দেখবি এই হাইড্রোজেন ব্যালেন্সিং এর দুটো রুল ছিল, একটা হচ্ছে ইন অ্যাসিডিক মিডিয়াম, ইন বেসিক মিডিয়াম। আমরা এখানে যে ব্যালেন্সিংটা দিয়েছি এটা ছিল হচ্ছে ইন বেসিক মিডিয়াম। তো বেসিক মিডিয়ামের রুল কি ছিল? বেসিক মিডিয়ামের রুলটা হচ্ছে তোর অ্যাড, যেদিকে হাইড্রোজেন এক্সেস রয়েছে তাহলে ডেফিসিয়েন্ট সাইডে সেম নাম্বার অফ ওয়াটার, আর যেদিকে হাইড্রোজেন বেশি রয়েছে সেই দিকে সেম নাম্বার অফ OH মাইনাস। ঠিক আছে, আগের দিনের রুলটা দেখে নে একবার, লেখানো ছিল। প্রেরণা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ এটা, স্যার। হ্যাঁ এটা হচ্ছে রুলটা ছিল। রুলটা হচ্ছে কি, যেদিকে হাইড্রোজেন ডেফিসিয়েন্ট সাইড, এটা হচ্ছে বেসিক মিডিয়ামের, হাইড্রোজেন ডেফিসিয়েন্ট সাইডে সেম নাম্বার অফ ওয়াটার অ্যাড করব, আর হাইড্রোজেন যেদিকে এক্সেস আছে সেখানে সেম নাম্বার অফ OH মাইনাস অ্যাড করব। তাহলে আমাদের হাইড্রোজেন এক্সেস কোন দিকে হচ্ছে দেখ, এইদিকে, তার মানে দুটো হাইড্রোজেন এক্সেস আছে, তার মানে সেম নাম্বার অফ ওয়াটার আমরা এইদিকে অ্যাড করব। এইদিকে তাহলে সেম নাম্বার অফ ওয়াটার, তার মানে দুটো ওয়াটার, আর এইদিকে সেম নাম্বার অফ OH, মানে 2OH মাইনাস অ্যাড করব। এইটা করার পর এবার আমাদের ওভারঅল নেট রিঅ্যাকশনটা লিখতে হবে। নেট রিঅ্যাকশনটা লেখার সময় ফলো কর, এই দেখ এইদিকে দুটো ওয়াটার আছে, এইদিকে একটা ওয়াটার, তার মানে অ্যাকচুয়ালি ওয়াটারটা থাকবে হচ্ছে এইদিকে। ঠিক আছে, মানে এটা একটা, এইদিকে দুটো, তার মানে ওভারঅল আমি রিঅ্যাকশনটা যদি লিখি তাহলে কি হচ্ছে দেখ, 2MnO4 মাইনাস প্লাস Br মাইনাস প্লাস কটা ওয়াটার হবে বলতো এইদিকে? এইদিকে কটা ওয়াটার হবে তাহলে নেট? 1, দেখ এদিকে 2, H2O হবে। হ্যাঁ শুধু নর্মাল H2 হবে। হ্যাঁ তাহলে H2O প্লাস 2MnO2 প্লাস ব্রোমেট প্লাস 2OH মাইনাস। দেবস্মিতা লিখেছিস? স্যার একটা H2O কেন হলো ওটা একবার বলো। হ্যাঁ এই তো এইদিকে দেখ তোর এটা হাইড্রোজেন ব্যালেন্সিং এর সময় এখানে আবার দুটো ওয়াটার এসছে, তো এইদিকে দুটো, রিঅ্যাকট্যান্ট সাইডে 2 ওয়াটার, প্রোডাক্ট সাইডে 1 ওয়াটার। তাহলে ওভারঅল নেট নেট রেজাল্টেন্ট ওয়াটারটা কোন দিকে থাকবে? রিঅ্যাকট্যান্ট সাইডে। তো কটা থাকছে? 1। হুম, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ করে ফেল এটা। তাহলে আমাদের নেট রেজাল্টেন্টটা লিখে দে। হ্যাঁ তো আমি এবার তোদের একখানা দিচ্ছি, ওইটা করে আমাকে সেন্ড কর ওই ঋষি জয়েন করতে করতে, কারণ ঋষি জয়েন করলে আমি আইন ইলেকট্রনটা শুরু করছি। আচ্ছা এরপরে এইটা নিজেরা করবি, এটা করে নে। CrOH3 প্লাস H2O2। স্যার হ্যাঁ বল। CrO3 মাইনাস এর নিচে কি লেখা আছে? এটা তো এই যে দুটো দুটো OH মাইনাস আছে না? ও ঠিক আছে। হ্যাঁ আচ্ছা তোরা এবার এই ওপরের এটা করবি,
এইটা আগের দিন তোরা তো দুজনে দেখেছিলিস হাইড্রোজেন পারঅক্সাইড, তো প্রেরণা একটু দেখে না, হাইড্রোজেন পারঅক্সাইডে কিন্তু অক্সিজেন -1, জানিস তো ওটা? অক্সিজেন কিন্তু হ্যাঁ -1। স্যার। হ্যাঁ, তাহলে এখানে পারঅক্সাইডে অক্সিজেন -1 আর এখানে হচ্ছে 2-, মানে এই অক্সাইডটা 2-। আর ক্রোমিয়ামটা এখানে বার করে নে, ক্রোমিয়াম দেখ এখানে কত হচ্ছে, +3 হবে। আর এখানে ক্রোমিয়ামটা ক্যালকুলেট করে নে সবাই কত হচ্ছে, দিয়ে এবার ব্যালেন্সিংটা করব। এটা তোরা আগে স্টার্ট কর। স্যার হ্যাঁ বল। বলছি যে আমাকে বেসিক মিডিয়ামে +2H2 কেন, মানে এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হচ্ছিল আগের দিন, মানে বেসিক OH মাইনাসটা অ্যাড বেসিক করার মিডিয়ামের রুলটা হচ্ছে, যেদিকে তোর হাইড্রোজেন এক্সেস থাকবে তার অপোজিট সাইডে সেম নাম্বার অফ ওয়াটার, মানে হাইড্রোজেন ডেফিসিয়েন্ট সাইডে সেম নাম্বার অফ ওয়াটার, আর যেদিকে হাইড্রোজেন বেশি আছে সেখানে সেম নাম্বার অফ OH মাইনাস অ্যাড হবে। H+ মানে Hটা যেদিকে বেশি সেখানে সেম নাম্বার অফ OH মাইনাস, আর অপোজিট সাইডে সেম নাম্বার অফ ওয়াটার, এটাই তো রুল। ঋষি তুই বেসিক মিডিয়ামের একটা করেই দিয়েছি, ঠিক আছে, আরেকটা করতে দিয়েছি, এটা শুরু কর। ওই হাইড্রোজেনে এসে তোকে আমি বুঝিয়ে দিচ্ছি বেসিক মিডিয়ামের ওটা। রুলটা তো আগের দিন লিখিয়েছিল। হ্যাঁ বল। বলছি যে তুমি যখন এখানে প্রোডাক্ট সাইডে H2O দিলে একটা, হুম, তারপরে এই রিঅ্যাকটেন্ট সাইডে 2H2O কেন দিলে? তাহলে তো তোমাকে H2O দিতে হবে, সেম নাম্বার দিতে হয় তাহলে। 2H2 কোথায় দিইনি তো, এটা তো ফাইনালটা। না না, ফাইনাল না, আমি যে আগের step যেটা মুছে দিলে ওই আগে স্টেপটার কথা বলছি। আগের স্টেপটায় তো এই ওয়াটারটা এসেছিল অক্সিজেন ব্যালেন্সিং এর সময়। ও হ্যাঁ, ঠিক অক্সিজেন আছে। ব্যালেন্সিং এর রুলে কি ছিল, যেদিকে অক্সিজেন লেস থাকবে সেই দিকে সেম নাম্বার অফ ওয়াটার, ওটা হয়ে গেছিল। আবার তারপরে ওয়াটারটা বসানোর পরে দেখবি একটা হাইড্রোজেন আসছে আবার, হ্যাঁ এরপরে হ্যাঁ হ্যাঁ। হাইড্রোজেন ব্যালেন্সিং, তখন আবার ওই রুলটা করবে। ঋষিতে এটা স্টার্ট কর, এখানে এটাও নিচে লিখে দে, ইন বেসিক মিডিয়াম। স্যার বলছি হচ্ছে এটা কোনটা করাচ্ছ? ওই রেডক্স এর ওই বেসিক মিডিয়ামেরটা আজকে স্টার্ট করবো না, আয়ন ইলেকট্রন মেথড এবার ধরবো। এই যে এটা হয়ে গেল আয়ন ও ইলেকট্রন মেথড ধরবো। এইটা করবো মানে এই রিয়াকশনটা এটা। হ্যাঁ, আগে একটা হয়ে গেছে ওদের, তো ও তুই এটা থেকে স্টার্ট কর। হ্যাঁ, এটা দেখ আমি হেল্প করছি, এটা পারবি তোরা। ক্রোমিয়াম +3। আচ্ছা, অক্সিজেন হাইড্রোজেন তো বুঝতেই পারছিস, এটা -2 আছে, এখানে হাইড্রোজেন +1, এখানেও হাইড্রোজেন +1। ক্রোমিয়ামটা এখানে কত এসছে, CrO4 2- ক্রোমিয়াম কত হবে, যা বেরিয়েছে বল বল। ক্রোমিয়ামটা কত আসছে বলবি। স্যার +3 আছে। প্লাস 3 মানে প্লাস লেফট সাইডে একটা বলুন। হ্যাঁ, এটা তো +3 লিখিয়ে রেখেছি। ক্রোমিয়াম এখানে তো +3 হবে, কারণ এটা দেখ OH হোল 3 আছে, তো হোল 3 মানে হচ্ছে ক্রোমিয়ামের +3, এইখানে ক্রোমিয়ামটা CrO4 2- এর ক্রোমিয়ামটা কত স্টেটে গেছে। স্যার +6। হুম, +6 করে ফেল এটা। তাহলে দেখ, এবার লেখাটা দেখ, তাহলে ক্রোমিয়ামের কি হচ্ছে অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই 3 পার অ্যাটম। এখানে ক্রোমিয়াম একটাই আছে দেখ, পার অ্যাটম, তাহলে চেঞ্জটা হচ্ছে হলো 3। আচ্ছা প্রেরণা, এবার একটা জিনিস দেখে নে, আগের দিন করেছিলাম তো ওই জায়গাটা একটুখানি শুনে নে এবার তুই। এইখানে হ্যাঁ দেখ স্যার। অক্সিজেনটা দেখ পারঅক্সাইডে -1 থেকে -2 তে গেছে, তাই তো?
-1 হ্যাঁ, থেকে স্যার। -2, তাহলে -1 থেকে -2 মানে তোর অ্যাপারেন্টলি দেখে তাহলে কি মনে হচ্ছে 1 ডিক্রিজ করেছে, হ্যাঁ, বাট ওটা হচ্ছে ডিক্রিজেস বাই 1 ফর 2 অ্যাটমস, দেখ মানে 1 ফর 1 অ্যাটম, বাট এখানে পারক্সাইডে কটা অ্যাটম আছে অক্সিজেনের, কটা অ্যাটম অ্যাকচুয়ালি রিডিউস হয়েছে একসাথে? দুটো। দুটো, তাহলে 1 ফর 1, তাহলে দুটো অ্যাটমের জন্য তাহলে কত অ্যাকচুয়ালি কত রিডিউস করছে টোটাল? মাইনাস। মানে না, একটা অ্যাটমের জন্য যদি একটা রিডিউস করে, মানে একটা যদি ডিক্রিজ করে, তাহলে দুটো অ্যাটমের জন্য টোটাল কত রিডিউস করছে? দুটো রিডিউস 2। করবে। তাহলে এবার লেখাটা দেখে নে কিরকম ভাবে লেখে। তাহলে অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস বাই 1 ফর 1 অ্যাটম, তাহলে এখানে আবার লিখতে হবে নিচে দেয়ারফর অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস বাই 2 ফর 2 অ্যাটমস। এটা লিখতে হবে কিন্তু, বিকজ এখানে কিন্তু অক্সিজেন দুটো আছে, এরকম অনেকগুলোই আছে, আজকেও করাবো দেখবি অনেক সময় Cr2O7 2- থাকে। অ্যাকচুয়ালি ক্রোমিয়ামের যখন আমরা চেঞ্জটা লিখছি মাথায় তো একটা ক্রোমিয়ামের লিখছি, বাট অ্যাকচুয়ালি আছে কটা ক্রোমিয়াম? দুটো। তাহলে তোর যদি ধর চেঞ্জটা এরকম হচ্ছে +6 থেকে +3, তার মানে 3 চেঞ্জ হচ্ছে, বাট ওই 3টা কিসের জন্য? অনলি ফর 1 অ্যাটম, বাট 2 অ্যাটমস এর জন্য তাহলে কি হচ্ছে? অ্যাকচুয়ালি কিন্তু চেঞ্জটা কত হচ্ছে? তাহলে টোটাল 6। বোঝা গেল? হ্যাঁ, স্যার। হ্যাঁ, ওই জায়গাটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে লেখাটা এরকম ভাবে লিখবি, তাহলে অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস বাই 1 ফর 1 অ্যাটম, therefore oxidation number decreases by 2 for 2 atoms। তাহলে এটা হচ্ছে চেঞ্জ, টোটাল চেঞ্জ হলো 2 আর এটা টোটাল চেঞ্জ হলো 3। তাহলে ঋষিত এবার ক্রস মাল্টিপ্লিকেশন তাহলে কোনটাকে কত দিয়ে করব? ক্রোমিয়াম হাইড্রোক্সাইডের পার্টটাকে তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব? স্যার 2 দিয়ে। 2 দিয়ে। আর পারক্সাইডের পার্টটাকে 3 দিয়ে, তাই তো? 3 দিয়ে, হ্যাঁ। তাহলে আমাদের জিনিসটা দাঁড়াচ্ছে 2CrOH হোল 3 প্লাস 3H2O2 গিভিং, এখন জাস্ট যেটা আছে সেটা লিখে রাখ। এটা লেখ আগে, এতটা এটা আসার পরে বিশ্বায়ন এবার বল এরপরে রুল কি ছিল, এই মাল্টিপ্লিকেশন করার পরে রুলটা কি ছিল বলবি? ওই তো যেদিকে অক্সিজেন ডেফিসিয়েন্ট, আগেই অক্সিজেনে চলে গেলি, আগেই অক্সিজেন ছিল ফার্স্টেই অক্সিজেন ছিল নাকি? অক্সিজেন আর হাইড্রোজেন ব্যালেন্সিং এর আগে, এক্সেপ্ট অক্সিজেন আর হাইড্রোজেন, আগে আদার্স এলিমেন্টস গুলোকে ব্যালেন্স করতে হবে, তো সেটা কোথায় গেল? ও হ্যাঁ স্যার স্যার। তাহলে এখানে হাইড্রোজেন অক্সিজেন ছাড়া ক্রোমিয়াম আছে, তাহলে ক্রোমিয়াম ব্যালেন্সিং করতে হবে ফার্স্টে। আরেকটা সাইডে 2CrO4 2-। হ্যাঁ, তাহলে 2 হয়ে গেল। এইবার আমরা হাইড্রোজেন আর অক্সিজেনে যাব। এইবার ফার্স্ট হচ্ছে অক্সিজেন, তো অক্সিজেনের রুলটা প্রেরণা বল তাহলে কি হবে? কি বলেছিলাম? অক্সিজেন ডেফিসিয়েন্ট সাইডে সেম নাম্বার অফ ওয়াটার। তাহলে আগে কাউন্ট কর, এইদিকে টোটাল অক্সিজেন কটা হচ্ছে, রিঅ্যাক্ট্যান্ট সাইডে টোটাল কটা অক্সিজেন হচ্ছে রে? দুটো। না, ঠিক করে দেখ, এইদিকে রিঅ্যাক্ট্যান্ট সাইডে টোটাল অক্সিজেন কত হচ্ছে? 6। ঠিক করে দেখ, ভুল কাউন্ট করছিস। স্যার ওটা তো হাইড্রোক্সাইডের সঙ্গে রয়েছে তো। ও না, এটাও তো সরি, অক্সিজেনই। 3 ইন্টু 12। 12। তাহলে 12 রয়েছে। হ্যাঁ, এখানে 12 অক্সিজেন আর এখানে অ্যাকচুয়ালি রয়েছে হচ্ছে 4 2 8, তার মানে 8। তাহলে কোন দিকে ডেফিসিয়েন্সি রয়েছে? প্রোডাক্ট সাইডে। এখানে প্রোডাক্ট সাইডে তাহলে কটা ওয়াটার অ্যাড হবে? 4H2। এটা হচ্ছে অক্সিজেনের ব্যালেন্সিং হলো, 4H2 অক্সিজেন ব্যালেন্সিং হলো। এইবার আমাদের আবার পরের পার্টে যাব। আগে এটা কর। এইবার হাইড্রোজেনের ব্যালেন্সিংটা ঋষিত শুনে নে। আমাদের বেসিক মিডিয়ামের রুলটা কি ছিল? হাইড্রোজেন ব্যালেন্সিং এ বেসিক মিডিয়ামের রুল কি ছিল? যেদিকে হাইড্রোজেন এক্সেস থাকবে সেদিকে সেম নাম্বার অফ OH অ্যাড করব, আর অপোজিট সাইডে সেম নাম্বার অফ ওয়াটার, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এবার কাউন্ট কর, তাহলে এইদিকে টোটাল কটা হাইড্রোজেন হচ্ছে কাউন্ট করা। স্যার 12টা হাইড্রোজেন। আর এইদিকে কটা হাইড্রোজেন আছে প্রোডাক্ট সাইডে? এদিকে হচ্ছে 8খানা। 8। তাহলে হাইড্রোজেন ডেফিসিয়েন্ট সাইড এটা, তাহলে হাইড্রোজেন ডেফিসিয়েন্ট সাইডে কি অ্যাড করব? সেম নাম্বার অফ
OH মাইনাস। না, হাইড্রোজেন ডেফিসিয়েন্ট সাইডে। ও H প্লাস, H প্লাস। আবার H প্লাস কোথা থেকে আসছে? ওটা তো অ্যাসিডিক মিডিয়াম, এটা বেসিক মিডিয়াম। ও হ্যাঁ, না ওটা তো অ্যাসিডিক। দেখে নে, ওই হাইড্রোজেন H2 মলিকিউল। হ্যাঁ হাইড্রোজেন ওয়াটার ডেফিসিয়েন্ট, মলিকিউল। হ্যাঁ হাইড্রোজেন ডেফিসিয়েন্ট সাইডে সেম নাম্বার অফ ওয়াটার মলিকিউলস, আর হাইড্রোজেন যেদিকে এক্সেস ছিল সেখানে সেম নাম্বার অফ OH মাইনাস। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইটা হয়ে যাওয়ার পরে এইবার কম্বাইন করবি, মানে এবার নেট রিঅ্যাকশনটা লিখবি। তাহলে নেট রিঅ্যাকশন কি হচ্ছে দেখ, 2CrOH হোল 3 প্লাস 3H2O2 প্লাস 4OH মাইনাস গিভিং 2CrO4 2 মাইনাস প্লাস এখানে দেখ 4 4 8 হয়ে যাচ্ছে, মানে টোটাল 8 ওয়াটার হয়ে যাচ্ছে। চারজনের ক্লিয়ার তো পুরো বেসিক মিডিয়ামের রুল? হয়ে গেলে আমাকে কনফার্ম করবি, আমরা এবার আয়ন ইলেকট্রন মেথড শুরু করবো নেক্সট। আচ্ছা তোরা মানে বোর্ডটা পুরো দেখা যাচ্ছে তো? আমার অ্যাকচুয়ালি রেকর্ড হচ্ছে, আমার এখানে স্ক্রিনে আসছে না। তোরা একটু বলিস তো বোর্ডটা দেখা যাচ্ছে কিনা পুরো, আমি যা লিখছি। হ্যাঁ স্যার। স্যার হয়ে গেছে, বুঝতে পেরেছি। হুম, ট্রেনার সাউন্ড চলে গেছে। আচ্ছা তোরা এবার হেডিং করে নে নেক্সট, আয়ন ইলেকট্রন মেথড। আয়ন ইলেকট্রন মেথড। দাঁড়াও আবার বেরিয়ে গেছে মিটিং। আচ্ছা আয়ন ইলেকট্রন মেথডে এবার ওই পরপর টপিক ধরে লেখ। ফার্স্ট নিচে রুলগুলো আগে একটু লিখে নে, হ্যাঁ? আমি তারপরে এক একটা এক্সাম্পল ধরে ধরে আসছি। আগে রুল লেখ। ট্রেনার শুনতে পাচ্ছিস? হ্যালো? ফার্স্ট লেখ, রাইট স্কেলিটাল ইকুয়েশন ইন নেট আয়নিক ফর্ম। রাইট স্কেলিটাল ইকুয়েশন ইন নেট আয়নিক ফর্ম। আচ্ছা আমাদের এই মেথডটায় শুধুমাত্র আয়নিক ফর্ম দিয়েই করতে হবে, ঠিক আছে? অনলি আয়নিক ফর্মে করব, মানে মলিকিউলার ফর্ম লাগবে না, এটা শুধুমাত্র আয়নিক ফর্মটা লাগবে। মানে ধর তোকে পটাশিয়াম ডাইক্রোমেট দিয়েছে, দেখে নে, ধর K2Cr2O7 দাও, তো আমরা এটা লিখবো না, আমরা লিখবো হচ্ছে K প্লাস Cr2O7 2 মাইনাস, মানে পুরোটা আয়নিক ফর্মেটে লিখবো, ঠিক আছে? যাই যাই লিখ না কেন আমাকে ওটা ভাঙতে হবে, ভেঙে আয়নিক ফর্মটা আগে লিখবো পুরো। বোঝা গেল? আচ্ছা তাহলে ফার্স্ট এটা হয়ে গেল। সেকেন্ড পয়েন্টে লেখ, identify the species that undergo a change in oxidation numbers. Identify the species that undergo a change in oxidation numbers. হয়েছে?
identify the species that undergo a change in oxidation number. আচ্ছা আমরা ধর পুরো রিঅ্যাকশনটা লিখলাম, রিঅ্যাকশনটা লেখার পরে ওখানে ভালো করে ফলো করে দেখবি দুটো স্পিসিসের এরকম চেঞ্জ হবে, যেটা দেখলি অক্সিডেশন নাম্বার মেথডেও দেখেছিস, অনলি দুটো দেখবি স্পিসিসের ওরকম চেঞ্জ হবে, একটা ইনক্রিজ করবে একটা ডিক্রিজ করবে, ঠিক আছে? আচ্ছা এবার থার্ড পয়েন্টে লেখ, নেক্সট পয়েন্টে write two partial equations, write two partial equations, partial equations write two partial equations বুঝছে? হ্যাঁ স্যার। Equations, one representing oxidation and the other reduction, one representing oxidation and other representing oxidation and the other reduction. আচ্ছা আমরা এই যে কটা টপিক লিখলাম, মানে যে কটা পয়েন্ট লিখলাম, এই রুলটার বেসিসে আগে আমি একটা ইকুয়েশনকে অতটা আগে আসি, ঠিক আছে? যে রুলগুলো তোরা আগের দিন মনে আছে ওই রুলের জায়গাটা পুরো ছেড়ে দিয়েছিলিস, রুলের ওই পেজটা ছেড়ে দে, মানে রুলের ওখানে এখন কিছু লিখিস না, একটু পেজ ওখানে জায়গা রেখে দে, স্পেস রেখে তারপরে আমি যে এক্সাম্পলটা শুরু করছি ওটা আমার সাথে সাথে স্টার্ট কর। আচ্ছা আমরা ফার্স্টে আগে বেসিক একদম নরমাল একটা দিয়ে স্টার্ট করছি, মানে অ্যাসিডিক মিডিয়ামেরই করছি, তাহলে তোদের যাতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা এই কোশ্চেনটা তোকে বলে দিয়েছে, একটু লিখে নিবি ওই অ্যাসিডিক মিডিয়াম বলে, ব্র্যাকেটে তোরা লিখে না, আমি আর লিখছি না, ইন অ্যাসিডিক মিডিয়াম, ঠিক আছে? ওটা দেওয়া আছে। MnO4 মাইনাস প্লাস 2 C2O4 2 মাইনাস, এটা আগের দিনই তোদের শিখিয়ে দিয়েছিলাম অক্সালেট আয়ন, এটা ঠিক আছে? গিভিং Mn2 প্লাস প্লাস CO2, Mn2 প্লাস প্লাস CO2। স্যার প্রেরণা আমাকে মেসেজ করলো যে ওকে অ্যালাউ করতে, ওয়েটিং রুমে আছে। হ্যাঁ আমি অ্যাডমিট করেই যাচ্ছি ওকে, ও নেট প্রবলেম হচ্ছে মানে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে তাহলে দেখ আমাদের ফার্স্টে কি ছিল, কি রুল পড়ালাম, ফার্স্ট রুলটা কি লিখেছিলাম দেখ পর, দেখ এখান থেকে আগে অতটা রুল অব্দি আসি। ফার্স্টে বলেছিল স্কেলিটাল ইকুয়েশনে পুরো আয়নিক ফরম্যাটে লিখতে, এটা অলরেডি আয়নিক ফরম্যাটে লেখাই আছে তাই তো, একে কিন্তু আমরা আয়ন আর বার করতে পারবো না, এখানে আবার ম্যাঙ্গানিজকে আলাদা করে আয়ন লিখে দিস, এটা কিন্তু একটা পুরো র্যাডিকাল, একটাই সিঙ্গেল র্যাডিকাল, কিন্তু এটা এই অক্সালেটও কিন্তু সিঙ্গেল র্যাডিকাল। এটা হয়ে যাওয়ার পরে আমাকে কি বলেছে, অক্সিডেশন নাম্বার গুলো চেক করে আমাকে অক্সিডেশন আর রিডাকশন হয়েছে সেই রিঅ্যাকশনস দুটোকে আগে ফার্স্টে সেপারেট করতে বলেছে। এই প্রেরণা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমি না ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। হ্যাঁ এই এটা ওই যে আয়ন ইলেকট্রন মেথডের তোরা রুল গুলো লিখেছে, ওই তিনটে রুল তোকে ওই দেবস্মিতা ছবি পাঠিয়ে দিচ্ছে, তো এই লিখে নিবি একটু পরে, একটু দেখে নে। তাহলে আমাদের ফার্স্ট রুলটা হচ্ছে আমরা হ্যাঁ ফার্স্ট রুলটা হচ্ছে আয়নিক ইকুয়েশনটা লিখবো আয়নিক ফরম্যাটে। আচ্ছা আয়নিক ফরম্যাটে লেখার পরে আমরা এখানে ফার্স্টে আগে আইডেন্টিফাই করতে হবে কি, হ্যাভ টু
এখানে ফার্স্টে দেখ যে স্পিসিসটা তাহলে অক্সিডেশন নাম্বারটা চেঞ্জ হয়েছে সেই স্পিসিসটাকে আগে আইডেন্টিফাই করবো। লাইক MnO4 মাইনাস, সবাই জানি সেটা হয়ে গেছে, অনেকবার করেছি। তাহলে এটা +7, আর এখানে ম্যাঙ্গানিজ আছে +2, তাহলে এখানে একটা কিন্তু আমরা পেয়ে গেছি +7 থেকে +2। আর একটা দেখ অক্সালেট আয়ন ছিল, তো অক্সালেট আয়নে C2O4 মানে কার্বনটা কততে আছে একটু ভালো করে দেখ। C2O4 2- এখানে কার্বন কততে আছে বার করে বল আমাকে। কার্বনটা কততে আছে বল, C2O4 2- এ। স্যার +3। +3, আর CO2 তে দেখ +4। তাহলে আমরা পেয়ে গেলাম ম্যাঙ্গানিজ +7 to +2, আর কার্বন হচ্ছে +3 to +4, পেয়ে গেছি তো। ওখানে দেখ প্রথমে ওই যে লোকেট করতে বলেছিল। আচ্ছা, এইবার আমাদের বলছে দুটো হাফকে সেপারেট করে দিতে, মানে একটা হচ্ছে অক্সিডেশন হাফ, আরেকটা হচ্ছে রিডাকশন হাফ। এতটা অবধি হয়ে গেলে আমাকে বলবি, এরপরে আবার রুলে চলে যা। তাহলে আমাদের দুটো হাফ পেয়ে গেছি, এই দুটো হাফকে কিভাবে লিখবো দেখ, অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, আরেকটা লিখবো হচ্ছে রিডাকশন হাফ রিঅ্যাকশন, দেন এই দুটো লিখে কম্বাইন করবো, সেটা পরে বলছি আমি রুলে। তাহলে আচ্ছা এখানে দেখে বলতো কোনটা অক্সিডেশন হাফ রিঅ্যাকশনে কোনটা লিখবো, আর রিডাকশন হাফ রিঅ্যাকশনে কোনটা লিখবো। রিডাকশন কোনটা রয়েছে? স্যার ম্যাঙ্গানিজেরটা রিডাকশন হচ্ছে। রিডাকশন, তার মানে রিডাকশন হাফে এটা লিখে রাখ, একটু স্পেস রাখিস কিন্তু, হ্যাঁ, মানে আমাদের এখানে ব্যালেন্সিং করতে হবে, একটু স্পেস রেখে রেখে লিখবি। আচ্ছা, আর অক্সিডেশন হাফে হচ্ছে C2O4 2- থেকে CO2। আমি যেরকম ভাবে দেখ এখানে দেখ একটু একটু গ্যাপ রেখেছি লেখার জন্য, জাস্ট এই দুটো হাফকে আলাদা করে দে। অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, রিডাকশন হাফ রিঅ্যাকশন, এই দুজনকে আলাদা আলাদা করে করবো, লাস্টে গিয়ে কম্বাইন করে দেবো। আচ্ছা, এইটা লেখা হয়ে গেলে এবার রুলের ওখানে যা। বিশ্বায়ন রেশিদ হয়েছে, লেখা হয়েছে এতটা? হ্যাঁ স্যার হয়ে গেছে। এবার রুলের ওখানে চলে যাও। এবার রুলে নেক্সট রুলটার মধ্যে লেখ, নাও each half reaction is balanced as follows. Now each half reaction is balanced as follows. হয়েছে? এইবার এই each half reaction এর ব্যালেন্সিং গুলো দেখে নে। each half reaction এর ব্যালেন্সিং, আচ্ছা আমাদের যে এখানে ব্যালেন্সিং এর রুলটা, ব্যালেন্সিং এর কি কি রুল ছিল একবার বল। অক্সিডেশন নাম্বার মেথডও শিখেছিলিস, কি রুল ছিল? ফার্স্টে কি করতে হয়, এক্সেপ্ট হাইড্রোজেন এন্ড অক্সিজেন ব্যালেন্স করব, বাকি যে এলিমেন্ট ওইটাকে হ্যাঁ, ব্যালেন্স। তারপরে অক্সিজেনকে ব্যালেন্স করব, দেন তোর হাইড্রোজেনকে ব্যালেন্স করব। এবার ওই তিনটে ব্যালেন্সিং এর রুল পুরো সেম, তাহলে আমরা ওটা আর লিখবো না, শুধু ফার্স্টে লিখে দে, ওইটার আন্ডারে জাস্ট ফার্স্ট বুলেটে লেখ যে except hydrogen and oxygen, other atoms are balanced at first. So first of all we have to balance other atoms except oxygen and hydrogen, এটা আগে লেখ। আর সেকেন্ড বুলেট দিয়ে লিখবি balancing of oxygen and hydrogen is similar as that of oxidation number method। তাহলে আমাদের আর অতগুলো লিখে বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই, পুরো সেম রুলই অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তাহলে ওইখানটা জাস্ট ওরকম ভাবে লিখে দে যে অক্সিজেন হাইড্রোজেন ওটা ব্যালেন্সিং আমার সেম রুলেই হচ্ছে।
as that in oxidation number method. এতটা লেখা হয়ে গেল আমাকে বলিস। হয়েছে? হ্যাঁ স্যার। এই তোদের হয়েছে তো সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বিশ্বায়ন? তাহলে দেখ, যে রুল গুলো আমরা লিখলাম তাহলে সেই রুল গুলোকে এবার ফলো করি দুটোতেই। অক্সিডেশন হাফ রিঅ্যাকশনও করব, রিডাকশন হাফ রিঅ্যাকশনও করব। তাহলে অক্সিডেশন হাফ রিঅ্যাকশনে আমাদের কি হচ্ছে দেখ, ফার্স্টে কি বলেছিল, অক্সিজেন আর হাইড্রোজেন ছাড়া আদার যে অ্যাটমস গুলো আছে সেটাকে ব্যালেন্স করতে হবে। এটাকে কি করবো তাহলে? ফার্স্টে কি করতে হবে বল? স্যার ফার্স্টে অক্সিজেন ব্যালেন্স করতে হবে। আগে কার্বনটাকে তো করবি, রুলটা ফলো কর। আচ্ছা কার্বন হয়নি, আমি করে রেখেছি কার্বন। হ্যাঁ রুল, হ্যাঁ তাহলে আগে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের এটা ব্যালেন্সিং হচ্ছে। আচ্ছা ফার্স্টে তাহলে অক্সিডেশন হাফের রিঅ্যাকশনে ফার্স্ট আমাদের তাহলে কি ছিল, রুলটা কি হলো, যে এক্সেপ্ট অক্সিজেন আর হাইড্রোজেন আমরা ব্যালেন্স করবো, তাহলে 2CO2 ডান। আচ্ছা নেক্সট কি ছিল, অক্সিজেন। অক্সিজেন ব্যালেন্স করতে হবে না হয়ে আছে অলরেডি? অক্সিজেন দেখ, অক্সিজেন হয়ে গেছে। হ্যাঁ অলরেডি ব্যালেন্সড। ভালো করে দেখ, এখানে 4 অক্সিজেন, এখানে 4 অক্সিজেন, তাহলে অলরেডি অক্সিজেন ব্যালেন্স। তাহলে আমাদের এখানে আপাতত কোনো কাজ নেই, মানে অক্সিজেন ব্যালেন্সড মানে কোনো ওয়াটার অ্যাড করতে হয়নি, ওই জন্য হাইড্রোজেনে নেই গ্যাপ। তাহলে এই পার্টটায় আমার কিছু লাগছে না। এবার এই পার্টটায় রিডাকশন হাফে এক, রিডাকশন হাফে ম্যাঙ্গানিজ ব্যালেন্সডই রয়েছে। রিডাকশন হাফে দেখ ম্যাঙ্গানিজ অলরেডি ব্যালেন্সড, তাই তো? তাহলে আমাদের স্যার 2N4 মাইনাস হবে না? না বোথ সাইডে Mn1। এরপরে দেখ তাহলে অক্সিজেন এখানে এক্সট্রা আছে হচ্ছে 4টে, তাহলে আমাদের কি হবে, প্রোডাক্ট সাইডে 4H2O ফার্স্টে, প্রোডাক্ট সাইডে 4H2O। এবার আমরা H2O করার সাথে সাথে হাইড্রোজেন দেখ এইদিকে এক্সেস হয়ে গেছে, তাহলে হাইড্রোজেন ডেফিসিয়েন্ট সাইডে অ্যাসিডিক মিডিয়ামে কি অ্যাড করতে হয়, কি রুল ছিল? অ্যাসিডিক মিডিয়ামে যদি হয় রিঅ্যাকশনটা, তাহলে হাইড্রোজেন ডেফিসিয়েন্ট সাইডে কি অ্যাড করতে হবে বিষয়? কটা কটা H প্লাস আয়ন অ্যাড হবে? 4টে। ঠিক করে দে। না 4 to 8 খানা। 8, তার মানে 8H প্লাস। তাহলে এতটা হলো, আমরা যতটা রুল লিখেছি দেখ ওই রুলের পার্ট অবধি আমাদের ব্যালেন্সিং হয়ে গেছে। এইবার আয়ন ইলেকট্রন মেথডে এইবার কি একটা লাস্ট জিনিস আছে যেটা আমাদের একটু ডিফারেন্ট, তো সেই জিনিসটা করবো এবার। আচ্ছা ঋষিত এবার সাউন্ড অন কর। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ সবাই শুনবি, হ্যাঁ ওর সাথে যেটা ডিসকাস করছি দেখ। আচ্ছা আমাদের এবার, আচ্ছা রুলের ওখানটা আগে লিখে নে, রুলটা একটু লিখে দিই তারপরে করছি। নেক্সট রুলে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ রুলের ওখানটায় যা, নেক্সট রুলের লেখ আবার, add the required number of electrons, add the required number of electrons। স্যার বলছি এটা নতুন রুলের আন্ডারে লিখবো, মানে 5G নাকি? হ্যাঁ নতুন রুল, বুলেট গুলোর আন্ডারে? না না বুলেট হয়ে গেছে, এবার নেক্সট রুলে, নেক্সট রুলে লেখ add the required number of electrons, add the required number of electrons to balance the charges, to balance the charges আছে। হ্যাঁ স্যার। নেক্সট রুলে লেখ, নেক্সট রুলটাই লেখ, cross multiply two half reactions, cross multiply two মানে হচ্ছে TW, হ্যাঁ মানে দুটো আর two half reactions, cross multiply
two half reactions by suitable numbers so that so that the number of electrons in both half reactions will be equal. Cross multiply two half reactions by suitable numbers so that the number of electrons in both half reactions will be equal. Hello? Last rule এর মধ্যে লিখে দে add the two half reactions. এবার ঋষিত সাউন্ড অন করলে হয় না। হ্যাঁ স্যার। আচ্ছা এই সবাই শোন একটু দেখ আমার এরপরের রুলটা কি ছিল যে আগে আমাকে ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। তো আমাদের এখানে হ্যাঁ কার্বনটা কততে ছিল +3 আর এখানে কার্বন আছে +4, কিন্তু ওই ভুলটা যেন না হয়। এখানে অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে অক্সিডেশন নাম্বার একটা ইনক্রিজ করেছে, বাট একটা হয়েছে কি ঠিক করে দেখ। স্যার দুটো হয়েছে নাকি? নাকি আমাকে জিজ্ঞেস করছিস কেন? না মানে শিওর। তা বল কেন হচ্ছে, তুই দুটো কেন বলছিস সেটা বল, তাহলেই তো সবার ক্লিয়ার হয়ে যাবে। এখানে কটা কার্বন আছে? দুটো কার্বন আছে বলে। হ্যাঁ তাহলে কিভাবে লিখবি, ব্র্যাকেটের মধ্যে কিভাবে লিখবি? দ্যাট ইজ অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই 1 পার অ্যাটম, হ্যাঁ therefore oxidation number increases by 2 for 2 atoms. এটা লিখতে হবে নিচে ব্র্যাকেটে। তাহলে অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রন ট্রান্সফার কটা? দুটো। এবার এটা অক্সিডেশন মানে গেইনিং অফ ইলেকট্রন হয়েছে আর লুজিং? কি করেছে, ইলেকট্রন গেইন অর লুজ? লস অফ ইলেকট্রন। হ্যাঁ তাহলে লস অফ ইলেকট্রন যদি হয় কটা লস করবে তাহলে? দুটো। তাহলে -2 ইলেকট্রন। বাকি তিনজনের ক্লিয়ার হয়েছে? যেটা ডিসকাস করে এখানে লিখলাম ক্লিয়ার হয়েছে? প্রেরণা, দেবস্মিতা, বিশ্বায়ন তিনজনের হয়েছে তো ক্লিয়ার? হ্যাঁ স্যার। বিশ্বায়ন শুনতে পাচ্ছিস? তো সাউন্ড অফ হয়ে রয়ে গেছে। হ্যাঁ স্যার হ্যাঁ ক্লিয়ার হয়েছে। হ্যাঁ তাহলে এখানটা আমাদের এই যে বুঝতে পারছিস, আমি ওই জন্য কিন্তু এই এক্সাম্পল গুলো করিয়ে দিচ্ছি যেখানে এই প্রবলেমটা আসবে। এটা খেয়াল রাখবি কিন্তু একটু টু গুলো দেখলে। আচ্ছা এই দেখ এইখানে কোনো প্রবলেম থাকে না, এই যে ম্যাঙ্গানিজ একটা আছে, তো এখানে কিছু নেই, এখানে ডাইরেক্ট চেঞ্জটাই বুঝতে পারবি। এইবার তাহলে প্রেরণা এই দিকেরটা বল, এবার ইলেকট্রন ব্যালেন্সটা তাহলে কি করব এইদিকে, তাহলে কিভাবে হবে? অক্সিডেশন নাম্বার কি হচ্ছে দেখ, অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস বাই হোয়াট? বল। অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস বাই +7 থেকে +2 তে গেছে, তাহলে কত ডিক্রিজ করলো? 5। তাহলে ডিক্রিজেস বাই 5। এবার ডিক্রিজেস বাই 5 মানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে মানে তো রিডাকশন মানে কি অ্যাকচুয়ালি গেইনিং অফ ইলেকট্রনস। তো হ্যাঁ তাহলে প্রোডাক্ট সাইডে কটা ইলেকট্রন অ্যাড করব? 5টা। তাহলে 5ই। 5 হ্যাঁ এবার নেক্সট রুল কি ছিল দেখ বিশ্বায়ন, এবার নেক্সট রুলটা দেখ কিভাবে অ্যাপ্লাই করব। কি বলেছে যে আমরা ইলেকট্রনটাকে বোথ হাফ রিঅ্যাকশনে ইলেকট্রনটা ব্যালেন্স করতে গেলে আমরা সুইটেবল একটা নাম্বার দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে এখানে আছে 2, এখানে আছে 5, তাহলে দুটোকে ইকুয়েট করতে গেলে এই ইকুয়েশনটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করব? পুরো ইকুয়েশনটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 5 দিয়ে। 5 দিয়ে আর ওটাকে মানে 2 দিয়ে। 2 দিয়ে।
লেখ। এইবার আমরা দেখ পুরো 5 দিয়ে মাল্টিপ্লাই করে একদম ফাইনালটা লিখছি সবকটাকে কিন্তু, হ্যাঁ। তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে কত, 5C2O4 2 মাইনাস 10 ইলেকট্রন গিভিং 10 CO2। এটা একটা হয়ে গেল ফাইনাল, এটা আমাদের ফাইনাল অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। আর এইদিকে রিডাকশন হাফটার ফাইনালটা কি আছে দেখ, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 10 ইলেকট্রন গিভিং 2Mn2 প্লাস প্লাস 8H2। ঠিক আছে, এটা লেখা হয়ে গেলে স্যার বোর্ডের নিচেটা দেখা যাচ্ছে। এসে হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা লেখা হয়ে গেলে বলবি। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ, এবার কি ছিল লাস্ট রুলটা, কি ছিল একদম লাস্টে কি লিখেছিস? add the two half reaction। হ্যাঁ, তার মানে এটার প্রোডাক্ট সাইডের সাথে এটার প্রোডাক্ট সাইড প্লাস করে লিখবি, এটা রিঅ্যাকট্যান্ট সাইডের সাথে রিঅ্যাকশন। কিন্তু একটু ভালো করে দেখ, মাইনাস 10 ইলেকট্রন প্লাস 10 ইলেকট্রন দেখ কেটে যাবে, তার মানে ইলেকট্রনটা আর লিখতে হচ্ছে না। তাহলে আমাদের কি হচ্ছে ওভারঅল রিঅ্যাকশন। এবার ওভারঅল রিঅ্যাকশনটা লিখছি দেখ, তাহলে 5C2O4 2 মাইনাস প্লাস 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস giving 2Mn2 plus plus 10 CO2 plus 8H2। দেখ দেখেন একটু, এবার কোথাও প্রবলেম থাকলে আমাকে বল, নেক্সট একটা দেবো ওটা তোদের করতে হবে। তাহলে ফার্স্টে আগে অ্যাটম ব্যালেন্সিংটা দুটোকে হাফ করে দিয়ে, অ্যাটম ব্যালেন্সিং যেরকম আগের রুল শিখেছিলি সেরকম, শুধু এখানে ইলেকট্রনটা একটুখানি এক্সট্রা, মানে ইলেকট্রনের ব্যালেন্সিং করে তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন, বাকিটা আবার নর্মাল অ্যাড করে দিবি হয়ে যাবে। এটা অ্যাসিডিক মিডিয়ামের আমি আরেকটা দেবো, তোরা আগে আরেকটা অ্যাসিডিক মিডিয়ামের করে দেন আমরা একটা বেসিক মিডিয়ামের করবো। হয়ে গেলে বলিস। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ বল। বলছি হয়ে গেছে লেখা। এই তোদের তিনজনে হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি একটা দিচ্ছি অ্যাসিডিক মিডিয়ামেরই, তোর এবার এটা কর। বেশিক্ষণ টাইম নিলে হবে না কিন্তু, তাড়াতাড়ি করবি। আর আটকে গেলে আমাকে সঙ্গে সঙ্গে যে জায়গাটায় আটকাবি আমাকে জিজ্ঞেস করবি, বসে থাকবি না, মানে টাইম লস করবি না। কোনো পার্টে ধর পাচ্ছিস না, আটকে গেছিস, আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবি। এই রিঅ্যাকশনটা স্টার্ট কর, অক্সিডেশন নাম্বার দিয়ে দেখে নে অক্সিডেশন কোনটা রয়েছে, রিডাকশন কোনটা আছে, ওগুলোকে হাফ রিঅ্যাকশনে পাঠিয়ে ইন্ডিভিজুয়ালি ব্যালেন্স করতে হবে। আচ্ছা, যেটা করবি অক্সিডেশন হাফ রিঅ্যাকশনটা বেরিয়ে গেলে আমাকে বলবি, আর রিডাকশন হাফ রিঅ্যাকশনটা মানে ইলেকট্রন আনার আগে অবধি হয়ে গেলে আমাকে বলবি, ঠিক আছে? কর। রশ্মিতা বলতে স্যার থাক। ক্রোমিয়ামের হুম। হ্যাঁ অক্সিডেশন নাম্বার তো বেরিয়েছে 6 প্লাস Plus 6, six। তাহলে +6 থেকে +3, এটা তাহলে বুঝতে পেরে গেলি। আর অক্সিজেন তো সেমি আছে, নাইট্রোজেন এখানে কততে হ্যাঁ, আছে? সেটা। NO2 মাইনাসে। হ্যাঁ বল। +2 এস NO2 মাইনাস +2 +2 কি করে হবে? তাহলে পুরোই ভুল হয়ে গেছে। NO2 4 হবে তো। +4ও হবে না, ঠিক করে দেখ। NO2 মাইনাস আছে তো, হ্যাঁ তো +4 কি করে হচ্ছে? ও -1 তো -2 ইকুয়াল টু -1 হবে তো। নাইট্রোজেনের x,
এক্স মাইনাস ফোর ইকুয়াল টু three মাইনাস ওয়ান, হবে। মানে +3 হবে। এটা +3, ক্রোমিয়াম তোর দেওয়াই আছে, আর আর ওই NO3 মাইনাসে +5। বুঝতে পেরেছিস? হুম। বিশ্বায়ন আর ঋষিতে ঠিক হয়েছিল, এটা অক্সিডেশন নাম্বার ঠিক হয়েছিল। হ্যাঁ স্যার। বিশ্বায়নের হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি অক্সিডেশন নাম্বার ঠিক হয়েছিল, মানে এটা হয়েছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি এবার বারবার মাইকটা আনমিউট করতে পারছি না, কারণ মাইকটা আসলে অনেকটা দূরে। আমার মাইকটা নিয়ে এসে তারপরে কথা বলতে হয়। ও আচ্ছা আচ্ছা দেরি হচ্ছে। আচ্ছা। হ্যাঁ তাহলে অক্সিডেশন হাফ রিঅ্যাকশনে কোনটা ঢুকবে? অক্সিডেশন হাফ রিঅ্যাকশনে কোন পার্টটা ঢুকছে তাহলে? স্যার NO2 মাইনাস, সেটা NO3 মাইনাস। NO2 মাইনাস টু NO3 মাইনাস। আচ্ছা, আর রিডাকশন হবে তো এটা হচ্ছে CrO7 2 মাইনাস থেকে Cr3 প্লাস। হ্যাঁ এবার এবার ব্যালেন্সিং এর রুল কি ছিল? ফার্স্ট এটাতে একটা একটা করে আয়, তাহলে এটা এই অক্সিডেশন হাফ রিঅ্যাকশন প্রেরণার হয়েছে, এটার ব্যালেন্সিং হয়েছে। হ্যাঁ স্যার। বল এটা তাহলে কি করব? নাইট্রোজেন তো ব্যালেন্সড, তাহলে আমাদের ফার্স্টে যেটা করতে হবে অক্সিজেনকে করতে হবে। তাহলে অক্সিজেনকে করতে গেলে এটা কি করতে হবে? কোন সাইডে কি করতে হবে ফার্স্টে? শোনা যাচ্ছে না কিছু। ফার্স্টে ইলেকট্রন কি করে এলো? আগে তো অক্সিজেন হাইড্রোজেন অব্দি ব্যালেন্সিং হবে। অক্সিজেন হাইড্রোজেন ব্যালেন্সিং হবে, তারপরে তো ইলেকট্রন অ্যাড হবে না লুজ হবে, সেটা তো পরে অক্সিডেশনের উপর ডিপেন্ড করছে, অক্সিডেশন রিডাকশন। তুই রুল গুলো ফলোই তো করছিস না কিছু। আমাদের তো ফার্স্টে আগে অক্সিজেন ব্যালেন্সিং হবে, তারপরে হাইড্রোজেন ব্যালেন্সিং হবে, তারপরে তো ইলেকট্রনস এর আসছে। ঋষিদের হয়েছে অক্সিডেশন অফ রিঅ্যাকশন হয়েছে? না স্যার, করছি স্যার। স্যার রেডক্স হাফটা হয়েছে। হ্যাঁ রিডাকশন হাফটা বল। স্যার ওখানে অক্সিজেন নাম্বার ডিক্রিজেস বাই 3 হচ্ছে। কোনটা করছিস? স্যার রেডক্স হাফ। আরে আগে তো তুই ব্যালেন্স করবি, অ্যাটম গুলো ব্যালেন্স করবি, আগেই তুই অক্সিডেশন না নাম্বার। হ্যাঁ, ওটা করেছি। হ্যাঁ হ্যাঁ, ওগুলো ওটা বল। 2Cr3 2 হ্যাঁ হবে। এটা এটা হলো, তারপরে অক্সিজেন ব্যালেন্স করতে হবে। অক্সিজেন ব্যালেন্স করতে গেলে কি করতে হবে তারপরে? স্যার ওখানে 7টা H2O মলিকিউল প্রোডাক্ট সাইডে, তার মানে 7H2O। হ্যাঁ এটা product। হওয়ার সাথে সাথে হাইড্রোজেন দেখ চেঞ্জ হয়ে গেছে, তাহলে হাইড্রোজেন 14 খানা, তাহলে হ্যাঁ, ডেফিসিয়েন্ট সাইডে কি অ্যাড হবে? হাইড্রোজেন 14H প্লাস। 14H প্লাস। এইটা হলো কমপ্লিট হলো, এখন ইলেকট্রনটা খালি বাকি, ওটা ছাড়। এবার দেবস্মিতা বল এই অক্সিডেশন হাফ রিঅ্যাকশনটা বল। স্যার NO2 মাইনাসের দিকে একটা H2O অ্যাড হবে, আচ্ছা ফার্স্টে এখানে ওয়াটার অ্যাড হলো লেফট সাইড। একটা, কারণ এখানে একটা অক্সিজেন ডেফিসিয়েন্সি ছিল। আচ্ছা এটা করার সাথে সাথে দেখ হাইড্রোজেন এখানে এক্সেস হয়ে গেল 2, তাহলে প্রোডাক্ট সাইডে কি অ্যাড হবে? হ্যাঁ, তাহলে আরেকটা সাইডে 2H প্লাস। প্রোডাক্ট সাইডে তাহলে হয়ে গেল 2H প্লাস। ব্যাস আমাদের ব্যালেন্সিং মানে অ্যাটম ব্যালেন্সিং ডান। এইবার হচ্ছে ইলেকট্রন ব্যালেন্সিংটা বাকি আছে। ঠিক আছে, এইবার যেটা বাকি আছে সেটা হচ্ছে ইলেকট্রন ব্যালেন্সিং। এইবার অক্সিডেশন হাফ রিঅ্যাকশনে ইলেকট্রনটা দেখ, তাহলে নাইট্রোজেন ছিল হচ্ছে +3 ও গেছে হচ্ছে +5, তার মানে অক্সিডেশন হয়েছে, কটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে আর কি করেছে? ইলেকট্রন লুজ অর গেন? লস অফ ইলেকট্রন অর গেন অফ ইলেকট্রন? অক্সিডেশন সাইডে লস অফ ইলেকট্রন, হ্যাঁ তার মানে লস করেছে মানে দুটো, -2। তার মানে -2 ইলেকট্রন ডান। তাহলে অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই 2, তার মানে দুটো ইলেকট্রন ছেড়েছে। আর রিডাকশন হাফে ক্রোমিয়াম +6 থেকে +3 গেছে, তাহলে ওটা 3, তাহলে কি 3 ইলেকট্রন নিয়েছে? 3টে নিয়েছে। না 6 খানা, হ্যাঁ রাইট। প্রেরণা বুঝতে বনের জন্য পেরেছিস? 3টে।
প্রেরণা ঋষি দুজনে বুঝতে হ্যাঁ পেরেছিস জায়গাটা? স্যার। হ্যাঁ, ওখানে ওই যে ওই লেখাটা লিখতে হবে, অক্সিডেশন স্যার। নাম্বার decreases by 3 for one atom, therefore oxidation number decreases by 6 for two atoms, ওটা লিখতে হবে। তাহলে লিখলে এখানে আমাদের অ্যাকচুয়ালি টোটাল 6টা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, মানে 6টা ইলেকট্রন নিয়েছে। এটা করে দেওয়ার পরে এইবার দেখ দুটোর মধ্যে কোনটাতে কত মাল্টিপ্লাই করতে হবে, ক্রস মাল্টিপ্লাই মানে কত দিয়ে কত কোনটা করতে হবে, এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করব পুরো ইকুয়েশনটাকে? 3। আর এই ইকুয়েশনটাকে তার মানে 1 দিয়ে করলেই হয়ে যাচ্ছে, দিস ইকুয়েশন মাল্টিপ্লাইড বাই 1, দিস ইকুয়েশন মাল্টিপ্লাইড বাই 3। এটা করার সাথে সাথে আমাদের এবার নেট রিঅ্যাকশনটা তাহলে লিখি। তাহলে অক্সিডেশন হাফের নেট রিঅ্যাকশন কি হচ্ছে? 3NO2 মাইনাস প্লাস 3H2O minus 6 electrons giving 3NO3 minus plus 6H plus. Done. আচ্ছা, এবার এই দিকেরটা 1 দিয়ে মানে এই দিকেরটা যা আছে তাহলে তাই বসবে। Cr2O7 2 minus plus 14H plus plus 6 electron giving 2Cr3 plus plus 7H2. এবার এই নেট যে পার্টটা আছে এই নেট পার্টটাকে এবার অ্যাড করো। নেট পার্টটাকে অ্যাড করো। নিশ্চয় শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে দেখ এখানে আমরা কি করেছি, তাহলে NO2 টা NO3 তে গেছে 3 থেকে 5, তার মানে অক্সিডেশন হয়েছে। অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রন লস করেছে, তাহলে লস অফ ইলেকট্রন মানে কটা ইলেকট্রন, তাহলে দুটো, তাহলে -2। আর এখানে ক্রোমিয়াম দেখ +3 থেকে +6 থেকে +3 গেছে মানে হচ্ছে 3, বাট এখানে কটা ক্রোমিয়াম ছিল? 2, তাহলে অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস বাই 3 ফর 1 অ্যাটম, তাহলে অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস বাই 6 ফর 2 অ্যাটমস, তাই তো? তাহলে অক্সিডেশন তাহলে টোটাল ইলেকট্রন ট্রান্সফার অ্যাকচুয়ালি কিন্তু 6। এটা করে দেওয়ার পরে তারপরে কি ছিল? ক্রস মাল্টিপ্লাই, তাহলে 2 এর সাথে 3 করব আর 6 এর সাথে 1, তাহলে আমার ব্যালেন্স হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার করেন এটা। আচ্ছা, এতটা হয়ে গেলে বলিস অ্যাড করার আগে অব্দি। হ্যাঁ স্যার, অ্যাড করার আগে অবধি হয়ে গেছে। হ্যাঁ, এইবার অ্যাড করলে কি কি হচ্ছে পরপর পরপর অ্যাড করে। তাহলে দেখ প্রথমে হচ্ছে Cr2O7 2 মাইনাস প্লাস 3NO2 মাইনাস প্লাস 3H2O গিভিং, ও আচ্ছা 14H প্লাস আছে, প্লাস 14H প্লাস গিভিং 2Cr3 প্লাস প্লাস এখান থেকে হচ্ছে 6H প্লাস প্লাস 3NO3 মাইনাস প্লাস 7H2। আগে এটা লিখবি, লিখে কিন্তু হ্যাঁ এটা কিন্তু এখনো নেট ব্যালেন্সিং হয়নি, এবার নেট ব্যালেন্সিংটা করতে হবে। নেট ব্যালেন্সিংটা এখন বাকি আছে। এবার নেট ব্যালেন্সিংটা এবার বল। স্যার, নেট ব্যালেন্সিং কি 6 8 প্লাসটাকে আরেক মানে অন্য সাইডে নিয়ে যেতে হবে? হ্যাঁ, মানে যেদিকে বেশি থাকবে সেই দিকে শিফট করে যাবে। তাহলে দেখ ওয়াটারটা এইদিকে বেশি আছে 4টে, তার মানে ওয়াটারটা এইদিকে চলে যাবে, মাইনাস হয়ে যাবে, আর H প্লাসটা এখানে। তাহলে ওভারঅল রিঅ্যাকশন কি দাঁড়াচ্ছে? Cr2O7 2 মাইনাস প্লাস 3NO2 মাইনাস প্লাস 8H প্লাস। এই দেখ এখানে সবাই বুঝতে পেরেছিস তো এটা 8 কেন হলো? এইদিকে 14 আছে, প্রোডাক্ট সাইডে 6, তার মানে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা গিভিং ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল অ্যাড করলে, giving 2Cr3 plus plus প্লাস 3NO 4H2O 3NO3 minus plus 4H2O.
আচ্ছা, চারজনের কনফার্ম করবি, বুঝতে পারলে? আচ্ছা, হ্যাঁ স্যার হয়ে গেছে। বিশ্বায়ন আর ট্রেনার কনফার্ম করিস ক্লিয়ার হলে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দেখ এরপরে আমরা নেক্সট একটা লাস্ট এখান থেকে করব, সেটা হচ্ছে এই মেথডের বেসিক মিডিয়ামে। তাহলে সবাই জানিস বেসিক মিডিয়ামে কিন্তু পুরো রুলটাই সেম, একদম যেভাবে হলো সেভাবেই হচ্ছে, শুধু বেসিক মিডিয়াম মানে হাইড্রোজেনটা যখন ব্যালেন্স করবি ওই জায়গায় রুলটা একটু ফলো করবি। হাইড্রোজেন ব্যালেন্সিং এর রুলটা কি ছিল? হাইড্রোজেন ডেফিসিয়েন্ট সাইডে সেম নাম্বার অফ ওয়াটার, আর হাইড্রোজেন যেদিকে বেশি আছে সেখানে সেম নাম্বার অফ OH মাইনাস। ব্যাস এইটুকুনি খালি খেয়াল রাখতে হবে, বাকি প্রসেসটা কিন্তু পুরো সেম। ঠিক আছে, তাহলে বেসিক মিডিয়ামের আমি একটা দিচ্ছি, এটার কর তোরা। আমি ছোট থেকেই দিচ্ছি একটা ফার্স্টে, মানে আজকে। এটা ব্র্যাকেটের মধ্যে লিখে নে বেসিক মিডিয়াম। এটা নিজেরা এবার কর। আচ্ছা, I2 মানে বুঝতেই পারছিস, I2 ফ্রি স্টেটে আছে, মানে আয়োডিনের এখানে কিন্তু 0, ওটা খেয়াল রাখিস। করে ফেল। আচ্ছা, এইটা তোদের করতে করতে মিটিংটা মনে হয় শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা তোরা কর, করে আমাকে ইন্ডিভিজুয়ালি ছবি পাঠাবি হোয়াটসঅ্যাপে, গ্রুপে না, ইন্ডিভিজুয়ালি পাঠা। আমি নেক্সট লিঙ্কটা একটুখানি গ্যাপ দিয়ে পাঠাচ্ছি, ওই এস ব্লকটা আজকে একটু স্টার্ট করব। এস ব্লক আমাদের রেডক্স শেষ হয়ে গেল, এটা করে দে, আমরা রেডক্স শেষ হয়ে যাচ্ছে তাহলে। তো মিটিংটা শেষ হয়ে যাবে, তো তোদের অসুবিধা নেই, তোরা খালি ইসে কর, ওই আমাকে ইন্ডিভিজুয়ালি পাঠাবি, আমি লিঙ্ক পাঠাচ্ছি তারপরে, ঠিক আছে? কারণ এই রিয়াকশনটায় কারো কিছু রিয়াকশনটায় কারোর কিছু কোয়ারি থাকলে আমাকে করে নে আগে, কিছু যদি এখান থেকে কিছু স্যার রিয়াকশনটা লেখার পর কি বললে আমি না শুনতে পাইনি, আমি কিছু একটা হয়েছিল। ওইটা কর, মানে এটা এটা করে আমাকে ইন্ডিভিজুয়ালি মানে পাঠাবি, হোয়াটসঅ্যাপে পাঠাবি, আর মিটিংটা শেষ হয়ে যাবে, টাইম নেই। ঠিক আছে, তো আমি মিটিংটা একটু পরে গ্যাপ দিয়ে পাঠাচ্ছি, মানে নেক্সট মিটিং এর আইডিটা একটু গ্যাপ দিয়ে পাঠাচ্ছি, তোরা এটা করে ততক্ষণে হোয়াটসঅ্যাপে পাঠা, আমরা এস ব্লকটা স্টার্ট করব। শুনতে পেয়েছিস? ঠিক আছে। হুম। ঠিক আছে। একবারে ঋষিতা বিশ্বায়ন ক্রস চেক করে নে। তাহলে দেখ -1 হ্যাঁ থেকে, স্যার। হ্যাঁ -1 থেকে তাহলে এটা যাচ্ছে হচ্ছে 0, আর MnO4 এ আছে হচ্ছে এটা +7, এখান থেকে যাচ্ছে +4। তাহলে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন বুঝতেই পারছিস, তাহলে -1 থেকে 0 যে পার্টটা, মানে I-2 I2, এটা হচ্ছে আমাদের অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। আর রিডাকশন হাফ রিঅ্যাকশনটা হচ্ছে তোর MnO4 মাইনাস থেকে MnO2। তো এটা হয়ে যাওয়ার পরে আমাদের নেক্সট কি ছিল? আমাদের হচ্ছে আগে ফার্স্টে আগে এগুলো ব্যালেন্স করতে হবে, তো এটা ব্যালেন্স হয়ে গেল। এখানে তো আর অক্সিজেন হাইড্রোজেন নেই, তাহলে আমাদের শুধুমাত্র এখানে আছে হচ্ছে I-, তো I- এর এই পার্টটা ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে I- ডান। আচ্ছা, আমরা এবার চলে যাবো রিডাকশন হাফ রিঅ্যাকশনে। রিডাকশন হাফ রিঅ্যাকশনে কি ছিল? এখানে দুটো অক্সিজেন ডেফিসিয়েন্সি আছে, তাহলে আগে ফার্স্টে কি অ্যাড করব? দুটো ওয়াটার, তাই তো? দুটো অক্সিজেন ডেফিসিয়েন্সি, তাহলে সেম নাম্বার অফ ওয়াটার অ্যাড করবো। ওটা করার সাথে সাথে দেখ এখানে 4টে হাইড্রোজেন এক্সট্রা হয়ে গেছে, তাহলে আমাদের নেক্সট বেসিক মিডিয়ামের রুল কি ছিল? যেদিকে হাইড্রোজেন ডেফিসিয়েন্ট সেখানে সেম নাম্বার অফ ওয়াটার, আর ওই সাইডে যেই সাইডে আছে সেখানে সেম নাম্বার অফ OH-। এটা এটা করেছিস তো, দেখে নে।
এই জায়গাটা করেছিস? হয়েছে? তো এসছে তো, এতটা দেখে নে। স্যার বলছি হচ্ছে ওই রেডক এই যে রিডাকশনের হচ্ছে রাইট সাইডে 2H2 টা একবার বলবে? প্রথমে আগে কি আসছে? প্রথমে আগে ম্যাঙ্গানিজ হয়ে যাওয়ার পরে যদি অ্যাটম ফার্স্টে তো আগে অক্সিজেন ব্যালেন্সিং হয়, হ্যাঁ তাহলে অক্সিজেন ব্যালেন্সিং এর রুলটা কি? যেদিকে অক্সিজেন ডেফিসিয়েন্সি থাকবে সেই দিকে সেম নাম্বার অফ ওয়াটার। তাহলে MnO4 ছিল আর এটা MnO2, তাহলে এখানে তো দুটো অক্সিজেন হ্যাঁ ডেফিসিয়েন্সি ছিল, তাহলে সেম নাম্বার অফ ওয়াটার আগে অ্যাড করলাম। হ্যাঁ হ্যাঁ সেম ওয়াটার অ্যাড করার সাথে সাথে দেখ এখানে 4টে হাইড্রোজেন এক্সট্রা হয়ে গেল। এবার বেসিক মিডিয়ামের রুলটা কি? যেদিকে হাইড্রোজেন ডেফিসিয়েন্সি সেখানে সেম নাম্বার অফ ওয়াটার, আর যেদিকে হাইড্রোজেন এক্সট্রা সেখানে সেম নাম্বার অফ OH মাইনাস। এটা তো রুলটা। ও হ্যাঁ বেসিক মিডিয়ামের রুলটাকে অ্যাপ্লাই করেছি। এইবার হচ্ছে ইলেকট্রনের ব্যালেন্সিং, তাহলে এটা -1 থেকে 0, বাট এবার ওই যে ওই লেখাটা আবার লিখতে হবে। এখানে একটা অ্যাটমের জন্য কি হচ্ছে দেখ, তাহলে -1 থেকে 0 মানে ডিক্রিজেস বাই 1, ঠিক আছে, ফর 1 অ্যাটম। তাহলে দুটোর জন্য কি হচ্ছে 2, তাহলে এখানে ইলেকট্রনটা কি হচ্ছে, দুটো ইলেকট্রন লুজ করেছে। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ স্যার হ্যাঁ আর এইদিকে হচ্ছে ম্যাঙ্গানিজ +7 থেকে +4, ঠিক আছে। তাহলে +7 থেকে +4 মানে হচ্ছে তো 3, তাহলে 3টে ইলেকট্রন নিয়েছে। তাহলে এখানে হচ্ছে দুটো, ওখানে হচ্ছে 3টে। তাহলে এরপরে কি ছিল? ক্রস মাল্টিপ্লিকেশন 2 আর 3 দিয়ে। স্যার আমি পাঠিয়েছিলাম, ওটা দেখেছো? এই যে আমি করে দিচ্ছি, এখানে দেখ 3, তাহলে ও 3 দিয়ে আচ্ছা। পুরোটা মালটাই এখানে ক্রস চেক করে নে। তাহলে 3 দিয়ে যদি করি 6i মাইনাস, তাহলে 6i মাইনাস 6 ইলেকট্রন 3i2, ঠিক আছে। আর 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 2MnO4 মাইনাস 8H2O 6 ইলেকট্রন, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2MnO2 প্লাস 4H2O, 8OH মাইনাস। এইবার এইটাকে যদি তোরা এবার কম্বাইন করলে কি হচ্ছে? এবার কম্বাইন করে দে, কম্বাইন করে দিয়ে দেখ তাহলে কি আসছে 6i মাইনাস প্লাস 2MnO4 মাইনাস। আচ্ছা ইলেকট্রন তো ক্যান্সেল হয়ে যাবে, পড়েছিস। আচ্ছা ওয়াটারটা কোন দিকে থাকবে বলতো? ওয়াটারটা দেখ এখানে এইদিকে আছে হচ্ছে 8টা, ওইদিকে আছে 4টে, তাহলে ওভারঅল চলে আসবে এইদিকে। তার মানে 4H2O গিভিং 2MnO2 প্লাস 3i2, ঠিক আছে, প্লাস 8OH মাইনাস। চারজনে চেক করে নেব। দেবস্মিতার কি এটা এসেছিল? হ্যাঁ স্যার। রিসিভ করেছিস? বিশ্বায়ন হ্যাঁ স্যার প্রেরণা দেখে নে। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ তাহলে এটা আমাদের গেল। এবার এগুলো বাড়িতে এবার আরো 4-5টা করে, মানে ধর দুটোরই
অক্সিডেশন নাম্বার মেথড দিয়ে একটা অ্যাসিড একটা বেস প্র্যাকটিস করলি, তারপরে আয়ন ইলেকট্রন মেথড দিয়ে একটা অ্যাসিড একটা বেস, এটা প্র্যাকটিস করলে এই জিনিসটা এবার আবার রিপিট করবি, ওই সেম জিনিসটাই আবার রিপিট করবি, ঠিক আছে, মানে আবার একবার করবি। আর আগের দিনের ক্লাসের এটা আমি ওই ভিডিও বানাতে বসিয়ে দিয়েছি, তো ওটা আমি আপলোড করে দেবো, হয়ে গেল। তাহলে এটা হলো আমাদের এস ব্লক যেটা আছে, আমরা এস ব্লকটা একটুখানি স্টার্টিং করে দিই, নেক্সট দিন থেকে ওটা মেনলি করবো, ঠিক আছে। তো তোরা আমাদের রেডক্স শেষ, ওই রেডক্স এর পরে এটা ইনঅর্গানিকেরই পার্ট, তো এরপরে ওপরে হেডিং করে নি এস ব্লক এলিমেন্টস, এস ব্লক এলিমেন্ট ওপরে হেডিং দিয়ে। আচ্ছা, এস ব্লকের মধ্যে দেখ, এটা অ্যাটমিক স্ট্রাকচারে তোদের অলরেডি পড়া হয়েছে। আমাদের এস ব্লক জেনারেলি হচ্ছে তার মানে গ্রুপ 1 আর গ্রুপ 2, এটা তোদের আমি ওই পিরিয়ডিক টেবিল পড়ানোর সময় বলেছিলাম, গ্রুপ 1 এন্ড গ্রুপ 2 এস ব্লক এলিমেন্টস। তো আমাদের ফার্স্টে তাহলে এটার আন্ডারে পড়বো হচ্ছে আমরা গ্রুপ 1 এলিমেন্টস এন্ড গ্রুপ 2 এলিমেন্টস, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ 1 এলিমেন্টস এর তো তোদের জানিস এটা অ্যালকালি মেটালস এন্ড অ্যালকালাইন আর্থ মেটালস, অ্যালকালাইন আর্থ মেটালস, এটা করব। আচ্ছা, আমাদের যেটা আজকে স্টার্ট করব, মানে এরপর থেকে যেটা হবে, তো সেটা মিডলে পুরো হেডিং করে নিবি গ্রুপ 1, বা অ্যালকালি মেটালস বলে হেডিং করে নিতে পারিস, অ্যালকালি মেটালস, ওটা স্টার্ট হবে আমাদের। আচ্ছা, অ্যালকালি মেটালস এর যেটা আমাদের তাহলে আছে, তো আজকে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনস গুলো দেখে নিই। তাহলে অ্যালকালি মেটালস এর যে পুরো গ্রুপটা রয়েছে, দ্যাট ইজ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। আচ্ছা, আমরা হাইড্রোজেনকে কিন্তু ওখানে ধরবো না, বিকজ ওটা অ্যালকালি মানে মেটালস না, মেটালের আন্ডারে পড়ছে না, তো ওটা ওই জন্য স্টার্ট হচ্ছে এখান থেকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। বাট এই চ্যাপ্টারটায় দেখবি এই ফ্রান্সিয়ামকে নিয়ে ডিটেলসে কিছুই পড়ানো হবে না, বিকজ ফ্রান্সিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস গুলোকে নিয়ে আমরা কোনো স্টাডি এখানে করছি না, ক্লাস 11 12 হয় না, হবে না। তো আমরা মেনলি পড়বো হচ্ছে এই সিজিয়াম অবধি, মানে লিথিয়াম থেকে সিজিয়ামের ওপরেই ডিটেল স্টাডিটা আমরা করব। তো এখানে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা কি, একটা নোবেল গ্যাস থাকবে, আর তারপরে হচ্ছে S1, দেখবি হিলিয়াম হচ্ছে 1s2, তাহলে 2s1, আচ্ছা নিয়ন 3s1, আর্গন 4s1, ক্রিপ্টন 5s1, xenon 6x1, রেডন 7s1। এটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন। এইবার এই যে যে নোবেল গ্যাসগুলো রয়েছে, এই নোবেল গ্যাসগুলোর পরে পরে অ্যাটমিক নাম্বার কি হবে, এদের অ্যাটমিক নাম্বার মুখস্থ করতে হয় না, একটা রুল আছে, ওই রুলটা তোদের আগেও বলেছি, তো এখানে আরেকবার বলে দিচ্ছি। কি হয়, এই যে যে গ্যাপটা, এই গ্যাপটা হয় 8 8 18 18 32 অ্যাটমিক নাম্বার। তুই যদি শুধু এটার মনে রাখিস, সবকটা অ্যাটমিক নাম্বার মনে থাকবে। 3 এর পরে হচ্ছে 8 মানে হচ্ছে 11, 11 এর সাথে 8 অ্যাড কর, তার মানে 19, 19 এর সাথে 18 অ্যাড কর, এখানে 37, 37 এর সাথে 18 অ্যাড কর। স্যার বোর্ডের লেফট সাইডটা না একটু দেখা যাচ্ছে না, মানে ঠিক করো। হ্যাঁ ঠিক আছে, তাহলে 8 8 18 18 32 এই গ্যাপটা মনে রাখবি কিন্তু। তাহলে দেখ, আমি যদি লিথিয়াম 3 মনে থাকি, সবার দেখ ইলেকট্রনিক কনফিগারেশন গুলো মনে থাকছে। হ্যাঁ বল স্যার, মানে একদম লেফট কর্নারটাও দেখা যাচ্ছে না, লেফট কর্নার নিচে, এখানে নিচে। হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখ, তাহলে 55, তারপরে হচ্ছে গ্যাপটা হচ্ছে 32 মানে 87। তো এখান থেকে নোবেল গ্যাসগুলোর ইলেকট্রনিক কনফিগারেশনে দেখ তোরা পেয়ে যাবি। নোবেল গ্যাসগুলো অ্যাকচুয়ালি দেখ এদের ঠিক আগে, এটা তো গ্রুপ 1, তাহলে গ্রুপ 18 এর পরে, তাহলে হিলিয়াম হচ্ছে 2, তাহলে নিয়ন হচ্ছে 10, আর্গন 18, তাহলে এই যে জাস্ট 36। দেখ তুই তাহলে তোরা সবাই নোবেল গ্যাসগুলোর অ্যাটমিক নাম্বার এখান থেকে কিন্তু পেয়ে গেলি। আর আউটার মোস্ট শেল ইলেকট্রনিক কনফিগারেশন দেখ সবার ইকুয়াল, 2s1 3s1 4s1। এবার এরা
কেমিক্যাল প্রপার্টিজে কেন সিমিলারিটি দেখায়, বুঝতে পেরেছিস তাহলে? এদেরকে কেন একটা সেম গ্রুপে রাখা হচ্ছে, গ্রুপ 1 কেন? বিকজ অফ সিমিলার ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন। এই ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে এটা লিখে নে। এবার আমাদের এইটারই ডিটেল স্টাডিটা স্টার্ট হবে এস ব্লকের। এটা পুরোটা লিখে নে, লেখা হয়ে গেলে বলিস।